হ্যালো এভরিওয়ান। তো স্টার্টিং এর ভিডিও থেকে তোমরা বুঝতেই পেরেছো যে এই কোর্সটা হচ্ছে আর্ডিনোর উপরে হবে। আমরা এতদিন আমাদের চ্যানেলে অ্যানালগ আর ডিজিটাল নিয়ে ক্লাস করিয়েছি। এবার আমরা নতুন টপিক শুরু করব, সেটা হলো আর্ডিনো। আমরা আর্ডিনোর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। ঠিক আছে? বেসিক বলতে একদম একটা এলইডি কে কি করে টার্ন অন করতে হয় বা ডিলে করতে হয় বা টার্ন অফ করতে হয় অথবা কি করে ফেডিং করতে হয়। ঠিক আছে? সেখান থেকে স্টার্ট করে পোটেনশিওমিটার, এলডিআর, ডিসপ্লে, ভোল্টেজ মেজারমেন্ট, ঠিক আছে, এরকম করতে করতে আমরা বিভিন্ন ধরনের সেন্সার কি করে ইউজ করতে হয় সেইগুলো পর্যন্ত করব। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমি তোমাদেরকে কি করে আর্ডিনোর সাথে তোমরা ডিসপ্লেকে কানেক্ট করবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো যে আর্ডিনো জিনিসটা তোমাদের কাছে একদম নতুন। কোনো একটা নতুন জিনিস শেখার জন্য আমাদের একটা গাইডলাইন দরকার। সেই গাইডলাইনটা আমাদের ফার্স্ট পেজে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? বাই দ্য ওয়ে, তোমরা যারা অর্ডিনোর গ্রুপে এখনো জয়েন করোনি, আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে আমরা আর্ডিনোর ভিডিও আপলোড করলেই আমি সেখানে পোস্ট করে দিই। ওকে? অথবা কবে কোন ভিডিও আসতে চলেছে সেটা আমরা গ্রুপে পোস্ট করব। ওকে? আর কোডগুলো বা স্লাইডগুলো আমরা এখানে দেখাবো, সেই স্লাইডগুলো আমি গ্রুপের মধ্যে আপলোড করে দেবো কোডের সাথে সাথে। ঠিক আছে? যাতে তোমরা বাড়িতে সেই কোডগুলো দিয়ে যেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো যে কি করে অর্ডিনো কাজ করছে। ওকে? যে কোনো নতুন কিছু শেখার জন্য আমাদের একটা কোর্স স্ট্রাকচার দরকার। তেমনি আর্ডিনো শিখতে গেলেও আমাদের একটা প্রপার কোর্সের স্ট্রাকচার আছে। সেটা হচ্ছে এই 4টে স্টেপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে রোড ম্যাপটা দিচ্ছি, এই রোড ম্যাপের মধ্যে ফার্স্টে দিয়েছে কি বেসিক্স অফ আর্ডিনো। কেন? তোমরা যখন ফার্স্ট টাইম শিখছো আর্ডিনো জিনিসটা, তখন তোমাদেরকে জানতে হবে যে এই আর্ডিনো জিনিসটা কি হয় আলটিমেটলি, এর মধ্যে কি আছে, এটা দেখতে এরকম কেন, এর মধ্যে এতগুলো পিন কেন আছে। ঠিক আছে? তো আমাদেরকে একদম আর্ডিনোর ইন্ট্রোডাকশন জানতে হবে। তারপর আমরা দেখবো যে কি কি আরো আর্ডিনোর মধ্যে কি কি বোর্ড আছে মার্কেটে। ঠিক আছে? সেগুলো আমাদেরকে জানতে হবে। বিভিন্ন টাইপের আর্ডিনোর মধ্যে আমাদের আলাদা আলাদা বোর্ড আছে, যেমন আর্ডিনো মেগা, ন্যানো, লিওনার্দো, এই বোর্ডগুলো আছে, এগুলো সম্বন্ধে জানতে হবে আস্তে আস্তে করে। ওকে? তারপর আমরা জানবো যে মাইক্রো কন্ট্রোলার কি। ঠিক আছে? এখানে একটা ডিভাইস তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলারের কাজ কি, মাইক্রো প্রসেসরের সাথে ডিফারেন্সটা কি আছে, এটা আমরা পড়বো। আর অ্যাট দ্য এন্ড আমরা এখানে জানবো যে এই যে আর্ডিনোর যে ডিভাইসটা আছে, এই ডিভাইসের মধ্যে এই যে তুমি পিনগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা পিনের কাজ কি। ঠিক আছে? তার কারণ হচ্ছে আমরা যখনই আর্ডিনো নিয়ে কোনো অ্যাপ্লিকেশন করব, তখন আমাদেরকে কিন্তু প্রত্যেকটা পিনের কাজ জানতে হবে। আমরা যদি পিনের কাজ না জানি তা আমরা সেটা ইউজ কি করে করতে পারবো, তাই না? তো আমাদেরকে প্রত্যেকটা পিনের নাম আর তার কাজ বা ওয়ার্কিং ফাংশন যেন পুরোপুরি মুখস্থ থাকে। ওকে? আর অ্যাট দ্য এন্ড তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই বোর্ডের মধ্যে দেখো অনেক কম্পোনেন্টস আছে। ওকে? এখানে দেখো একটা ডিসি কানেক্টর আছে, এখানে কিছু ক্যাপাসিটার্স আছে, এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে, এখানে আরেকটা মাইক্রো কন্ট্রোলার আছে, এখানে ক্লক পালস আছে, তাই না? এই যে প্রত্যেকটা আমি জিনিসের নাম বললাম, এখানে প্রত্যেকটা জিনিসকে আমি নাম বলে তার যে ফাংশনটা এই বোর্ডের মধ্যে সেটাকে আমি এক্সপ্লেন করবো, যাতে তোমরা বুঝতে পারো যে এই পার্টিকুলার বোর্ডের মধ্যে প্রত্যেকটা জিনিস কি কি কাজ করছে। যতক্ষণ না তোমরা এই বোর্ডের প্রতি ফ্যামিলিয়ার হচ্ছ, ততক্ষণ তোমরা এই বোর্ডটাকে ইউজ করতে জানবে না, তাই না? জাস্ট লাইক কোনো উইপেন যদি তোমাকে ইউজ করতে হয়, তাহলে তোমাকে উইপেন সম্বন্ধে ভালো করে জানতে হবে। সেরকমই এই অর্ডিনোটা আমাদের কাছে একটা উইপেনের মতো, যেটা আমরা ইউজ করতে শিখবো। ঠিক আছে? এই পুরো কোর্সটার মধ্যে দিয়ে। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। আমরা এর উপরে দুটো লেকচার ভিডিও তৈরি করব, যেখানে ফার্স্টের ভিডিওতে বলা হবে আপ টু দিস ওয়ান। ঠিক আছে? যেটা আজকের ভিডিওটা হচ্ছে। আর নেক্সট ভিডিওতে আমি বলবো পিন কনফিগারেশনটা কি, আর এই যে বোর্ডের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট আছে, এই প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ কি। এটা হবে আমাদের বেসিক ফার্স্ট স্টেপ। বোঝা গেল তো? নাও, এরপরে হচ্ছে কনসেপ্ট অফ ইলেকট্রনিক্স। এবার তোমাদের কথা হচ্ছে কনসেপ্ট অফ ইলেকট্রনিক্স কেন দরকার। দেখো, আমি এই যে কোর্সটা করাচ্ছি, এই কোর্সটা আমি এমন করে ডিজাইন করেছি যাতে যারা সেকেন্ডারি পাস করেছে, মাধ্যমিক পাস করেছে, তারাই যেন এই কোর্সটা বুঝতে পারে। এবার তাদের পক্ষে তো বোঝা পসিবল না যে সেন্সর কি, রেজিস্টার কি, ক্যাপাসিটর কি। তো তাদের সুবিধার জন্য আমি একদম বেসিক থেকে শুরু করব, যেমন রেজিস্টার, ক্যাপাসিটর, সেগমেন্ট সেগমেন্ট ডিসপ্লে, এলডিআর। ঠিক আছে? এরকম বেসিক থেকে শুরু করব। তারপরে এখানে দেখতে পাবে ব্রেড বোর্ড, জাম্পার ওয়্যার, এলইডি, তারপরে রেজিস্টার কি করে চুজ করতে হয়,
তারপরে সেন্সর, ডিজিটাল সেন্সর, অ্যানালগ সেন্সর, এগুলো একটু হায়ার লেভেলের দিকে যাবে। তো আমরা একদম বেসিক থেকে স্টার্ট করবো ইলেকট্রনিক কম্পোনেন্টস থেকে, তারপরে একদম হায়ার লেভেল অবধি ডিজিটাল অ্যানালগ সেন্সর পর্যন্ত বুঝবো, ঠিক আছে? আমাদের চ্যানেলে অলরেডি অনেক ইলেকট্রনিক্স এর বেসিকের উপরে অনেক ভিডিও আছে, ঠিক আছে? যারা তোমরা অলরেডি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছো আমার কাছে, তারা হয়তো অনেক হেল্প পাবে এই কোর্সটা করতে গিয়ে, দেখতে পাবে তোমরা সেটা। তো এটা হচ্ছে কনসেপ্ট ইলেকট্রনিক্স। কনসেপ্ট অফ ইলেকট্রনিক্স না থাকলে আমরা কখনোই কোনো প্রজেক্ট বিল্ড করতে পারবো না, ঠিক আছে? তো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, অর্ডিনো আইডিই, মানে যেটা দিয়ে আমরা এই যে বোর্ডটা আছে এই বোর্ডটাকে প্রোগ্রাম করব, তাই তো? সাপোজ ধরো আমি একটা ডিভাইস বানাতে চাইছি, যে ডিভাইসটা আমার কোনো একটা এলইডির ব্রাইটনেসে কন্ট্রোল করবে, ঠিক আছে? সেই ব্রাইটনেসটা কন্ট্রোল করার জন্য আমার এখানে হার্ডওয়্যার তো আছে, আমি হার্ডওয়্যারতে এলইডি কানেক্ট করে দিলাম, পোটেনশিওমিটার কানেক্ট করলাম, বাট এই মাইক্রো কন্ট্রোলারটাকে বলবে কে যে কি কাজ করতে হবে? সেটা বলবে হচ্ছে এই অর্ডিনো আইডি, ঠিক আছে? এই অর্ডিনো আইডি সফটওয়্যারের মধ্যে আমাদেরকে প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিং করার পরে আমরা সেই প্রোগ্রামিং দিয়ে এই মাইক্রো কন্ট্রোলারটাকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? দিয়ে আমরা যা চাইবো মাইক্রো কন্ট্রোলারটা তাই করবে। বোঝা গেল? আর্ডিনোর মধ্যে যে প্রোগ্রামিংটা করা হয় সেই প্রোগ্রামিংটাকে বলা হয় কি, স্কেচ। এটা অনেক সময় পরীক্ষাতে আসে যে আর্ডিনো প্রোগ্রামিংকে কি নামে ডাকা হয়, সেটাকে বলা হয় কি, স্কেচ। ওকে? তো এখানে দেখতে পাচ্ছ কি, বেসিক্স অফ স্কেচ, মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা বেসিক স্ট্রাকচার থাকে, ঠিক আছে? সি প্রোগ্রামিং এর আছে, সি প্লাস প্লাস এর আছে, পাইথনের আছে, তেমনি আর্ডিনো আইডি এর মধ্যেও আছে। ওকে? তো অনেকের মাথায় আসতে পারে যে অর্ডিনো আইডিটা কোন ল্যাঙ্গুয়েজে করতে হয়। দেখো, অর্ডিনো আইডিটা হচ্ছে সিম্পলিফাইড সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে আমাদের করতে হয়, ঠিক আছে? তো যারা সি পড়েছো বা সি প্লাস প্লাস পড়েছো তাদের জন্য এই প্রোগ্রামিংটা একদম ইজি, কিন্তু যারা পড়োনি তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো, প্রোগ্রামিং মানে কি? দেখো, প্রোগ্রামিং মানে হচ্ছে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা তুমি কি শিখাবে? তোমাকে প্রত্যেকটা জিনিসের সিনট্যাক্স শিখাবে। জাস্ট লাইক লুপ ইউজ করার জন্য কোন সিনট্যাক্স ইউজ করতে হয়, তাই না? বা ধরো ইফ স্টেটমেন্ট ইউজ করবো, কি সিনট্যাক্স ইউজ করবো, ঠিক আছে? আলটিমেটলি প্রোগ্রামিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যালগোরিদম, মানে আমি কি করে প্রোগ্রামটা লিখতে চাইছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ম্যাটার করছে না তুমি পাইথনে লিখছো না সি প্লাস প্লাসে লিখছো, ঠিক আছে? হ্যাঁ, পাইথন লিখলে অ্যাডভান্টেজটা কি, পাইথনে অনেক বেশি লাইব্রেরি থাকার জন্য আমাকে হয়তো কম লাইন অফ কোড লিখতে হবে, কিন্তু সি প্লাস প্লাসে বা সিতে হয়তো আমাকে বেশি পরিমাণে কোড লিখতে হবে, যেহেতু ওখানে অত লাইব্রেরি নেই, ঠিক আছে? সেটা আলাদা ব্যাপার। বাট প্রোগ্রামিং করার জন্য অ্যালগোরিদমটা ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজটা নয়। ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র তোমাদেরকে সিনট্যাক্সটা বলে দেবে, ঠিক আছে? তো আমার এই কাজ হবে এই কোর্সের মধ্যে তোমাদেরকে শেখানো যে এই সি প্লাস প্লাস মানে সিম্পলিফাইড যে সি প্লাস প্লাস যে প্রোগ্রামিংটা আছে সেটা আইডিতে, অর্ডিনো আইডিতে তার সিনট্যাক্স কি কি আছে, ঠিক আছে? বা কি কি ইনস্ট্রাকশন সেট আছে, যেমন ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, বা ডিজিটাল রাইট, অ্যানালগ রিডিং, অ্যানালগ রাইট, এইসব যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলোকে আমি তোমাদেরকে একটা একটা করে এক্সপ্লেন করব, ঠিক আছে? আর আমি তোমাদেরকে সোর্সও বলে দেবো আমি কোথা থেকে শিখেছি, তোমরাও কি সেখান থেকে নিজেরা শিখতে পারো। ওকে? আর এই যে বেসিক্স অফ অর্ডিনো, কনসেপ্ট অফ ইলেকট্রনিক্স, আর এই যে অর্ডিনো প্রোগ্রামিং, এই তিনটে যখন আমরা শিখে যাব তখন আমরা এলিজিবল হয়ে যাব অর্ডিনোর প্রজেক্ট করার জন্য, ঠিক আছে? দিস ইজ মডিউল 1, মডিউল 2 এন্ড মডিউল 3। এই তিনটে মডিউল যখন আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে, তার মানে কি আমি অলরেডি রোডের এই পয়েন্টে চলে এসেছি। এবার দেখবে তারপরে এই পথটা খুবই ইজি, মানে এই প্রজেক্ট করা দেখবে একদম ইজি। কেন? তুমি প্রোগ্রাম করতে জানো, তোমার মধ্যে ইলেকট্রনিক্স এর কনসেপ্ট আছে, তার মানে কি তুমি হার্ডওয়্যার পার্টটা বুঝছো, তুমি সফটওয়্যার পার্টটা বুঝছো, তারপর তোমার কাছে এই প্রোগ্রামিংটা করা বা একটা প্রোগ্রাম প্রজেক্ট করা খুবই ইজি। জাস্ট অ্যালগোরিদমটা মাথায় রাখতে হবে। ওকে? তো এটা হচ্ছে আমাদের অর্ডিনোর শেখার রোড ম্যাপ। আমরা এটাকে ফলো করব হোল ওভার দিস কোর্স, ঠিক আছে? তো দেখো, এইটা হচ্ছে অর্ডিনো ইউনো আর 3। ওকে? অ্যাজ পার অর্ডিনো, যারা এই বোর্ডটা বানিয়েছে তারা বলছে যে বিগিনারদের জন্য, যারা শুরু করছে অর্ডিনো, তাদের জন্য বেস্ট হচ্ছে ইউনো আর 3, এই বোর্ডটা দিয়ে তাদের প্রোগ্রামিংটা স্টার্ট করা, ঠিক আছে? যখন তোমরা এই বোর্ডটা ইউজ করা শিখে যাবে, তারপর আমরা আমাদের নিডস অনুযায়ী ন্যানো, লিওনার্দো, অর্ডিনো জিরো, ঠিক আছে, বা অর্ডিনো মেগা আমাদের নিজেদের মতো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটা বোর্ডেরই আইডিটা সেম, প্রোগ্রামিং স্ট্রাকচারটা সেম, হয়তো কিছু এক্সট্রা ইনস্ট্রাকশন আছে বেসড অন দ্য পিন কনফিগারেশন, ঠিক আছে? অথবা ধরো ওয়াইফাই আছে বা ব্লুটুথ আছে, তার জন্য কিছু
প্রোগ্রামিংটা কিছু আলাদা আছে, বাট বেসটা হচ্ছে সেম। তো আমরা এই কোর্সে বেসটা তৈরি করব। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটোই কিন্তু অর্ডিনো ইউনো আর থ্রি। ওকে, এটাও ইউনো আর থ্রি, এটাও ইউনো আর থ্রি। তোমরা দেখো পুরোপুরি দেখতে সেম, ডিফারেন্সটা কোথায় আছে? এখানে একটা ডিফারেন্স আছে, তাই না? দেখো এখানে যে এইটাও মাইক্রো কন্ট্রোলার, এটাও কিন্তু মাইক্রো কন্ট্রোলার। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে এসএমডি টাইপ। এসএমডি টাইপ মানে কি? সারফেস মাউন্টেড ডিভাইস। ঠিক আছে, দেখো এটা সারফেসে মাউন্ট করা আছে, মানে তুমি এই এসএমডি এই যে মাইক্রো কন্ট্রোলারটা আছে অ্যাটমেগা 328P, এটাকে তুমি তুলতে পারবে না। ঠিক আছে, হোয়ারএস এই যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, তুমি দেখো এটা একটা বেসের উপরে আছে, তাই না? যখনই এই মাইক্রো কন্ট্রোলারটা বেসের উপর দেওয়া আছে, এর মানে কি? সাপোজ যদি কোনো কারণে আমাদের এই মাইক্রো কন্ট্রোলারটা খারাপ হয়ে গেল, তাহলে কি করবো? আমরা জাস্ট এই মাইক্রো কন্ট্রোলারকে তুলবো, তুলে এটাকে আমি রিপ্লেস করে নতুন যদি মাইক্রো কন্ট্রোলার বসিয়ে দিই, তাহলে সেটা ইজিলি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হোয়ারএস এসএমডি টাইপ আমরা করতে পারবো, বাট সেখানে আমাকে করতে হবে ডিশোল্ডার করতে হবে, দিয়ে আমাকে আবার শোল্ডারিং করে মাইক্রো কন্ট্রোলারটাকে বসাতে হবে, যেটা অনেক বেশি কঠিন। তো আমি এটা ফার্স্টেই বললাম যে অনেকে হয়তো দেখবে এরকম একটা কোনো অর্ডিনো বোর্ড দেখবে, হয়তো এরকম একটা অর্ডিনো বোর্ড দেখবে, তাই না? তখন যেন তারা এটা ভুল না করে বসে যে দুটো বোর্ড আলাদা। দুটো বোর্ড কিন্তু এক্স্যাক্টলি সেম, দুটো বোর্ডের টাইপটা আলাদা। এটা হচ্ছে এসএমডি টাইপ, আর এটা হচ্ছে নর্মাল মাইক্রো কন্ট্রোলার টাইপ বা নর্মাল আইসি টাইপ, যেখানে এটা আইসি বেসের উপর রাখা আছে। ওকে, দুটোর কাজ কিন্তু সেম। এবার দেখো আমি এতক্ষণ ধরে মাইক্রো কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার বলে আছি, তাই না? তো এবার আমরা দেখবো হোয়াট ইজ মাইক্রো কন্ট্রোলার। দেখো তোমাদের সবার বাড়িতেই মোর অর লেস কম্পিউটার আছে, তাই না? তো আমাদের বাড়িতে যে কম্পিউটার আছে, সেই কম্পিউটারের মধ্যে কি কি জিনিস থাকে? কম্পিউটারের মধ্যে মেন পার্ট হচ্ছে কি আমাদের সিপিইউ। এই সিপিইউর মধ্যে কি থাকে? সিপিইউর মধ্যে থাকবে হচ্ছে একটা মাইক্রো প্রসেসর। ঠিক আছে, মাইক্রো প্রসেসর বলতে কোনটা? কারণ বাড়িতে ধরো i3 আছে, i5 আছে, i7 আছে, অথবা ধরো এএমডির রাইজেন 5, রাইজেন 7, এই যে নামগুলো তোমরা শুনেছো না, ইন্টেল i3, i5, i7 বা রাইজেন 5, রাইজেন 7, এইগুলো কিন্তু একটা একটা মাইক্রো প্রসেসর, তাই না? তো কম্পিউটার মেন পার্ট কি হচ্ছে? মাইক্রো প্রসেসর। এই মাইক্রো প্রসেসরকে বসানোর জন্য কি থাকে আমাদের কাছে? মাদারবোর্ড, তাই না? তো মাইক্রো প্রসেসরটাকে আমরা মাদারবোর্ডের মধ্যে ইনস্টল করি। ঠিক আছে, এবার এখানে মাইক্রো প্রসেসর আছে, মাদারবোর্ড আছে, এবার ডেটাকে স্টোর করার জন্য বা সফটওয়্যারকে রান করার জন্য কি দরকার? মেমোরি দরকার। ঠিক আছে, আর আমার ইনপুট আউটপুট দেওয়ার জন্য আমার কি দরকার? ইনপুট আর আউটপুট ডিভাইসেস দরকার। ঠিক আছে, তো এই সবকটা মিলে কি তৈরি হয় আমাদের বাড়িতে? আমাদের হচ্ছে কম্পিউটার, এটাকে আমরা বলি কম্পিউটার। ঠিক আছে, তোমরা এখানে যেটা দেখছো এই যে মাইক্রো প্রসেসর যেটা, আর এই যে মেমোরি, এই যে মেমোরি আর মাইক্রো প্রসেসর তুমি দেখছো, এই দুটোকে যদি আমি একসাথে অ্যাড করে দিই, তাহলে আমার কি তৈরি হয়? মাইক্রো কন্ট্রোলার। বোঝা গেল? এবার তোমরা বলবে তাহলে তো মাইক্রো কন্ট্রোলার বেশি পাওয়ারফুল। একদমই নয়, মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর রেসপেক্টে পাওয়ার খুবই কম। মাইক্রো প্রসেসর একসাথে অনেক কাজ করতে পারে, যেমন ধরো এক্সেল, পাওয়ার পয়েন্ট, গেম, গুগল ক্রোম, এনিথিং মাইক্রো প্রসেসর করতে পারে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, তাই না? কিন্তু মাইক্রো কন্ট্রোলার কিন্তু অ্যাট এ টাইম একটাই কাজ করতে পারে। ঠিক আছে, মাইক্রো কন্ট্রোলার একসাথে দুই তিনটে কাজ করতে পারে না। আমরা মাইক্রো কন্ট্রোলার যে প্রোগ্রামটা করব, মাইক্রো কন্ট্রোলার শুধু সেই কাজটাই করতে পারবে। ঠিক আছে, এই জন্য দেখো যখন আমি বলছি যে মাইক্রো কন্ট্রোলার মানে ইকুয়াল টু মাইক্রো প্রসেসর প্লাস মেমরি। ঠিক আছে, এবার দেখো এই কথাটা পুরোপুরি সত্য, কিন্তু এখানে যে মাইক্রো প্রসেসরটা থাকবে, এই মাইক্রো প্রসেসরের ক্ষমতা এই মাইক্রো প্রসেসরের থেকে অনেক কম হবে। ঠিক আছে, ইভেন দেখো তোমাদের বাড়িতে যে মেমরি থাকে না, র্যাম বা হার্ড ডিস্ক বা এসএসডি, এটা কত থাকে? র্যামের জন্য এখন বর্তমানে 16 GB মেমরি মিনিমাম। যদি কেউ নতুন কম্পিউটার কেনো তোমরা, তাহলে তোমরা মিনিমাম 16 GB মেমরি কিনবে। ঠিক আছে, হার্ড ডিস্কের জন্য এখন কি হার্ড ডিস্ক এখন চলে না, এসএসডি চলে। এসএসডির জন্য কত নেয়? মিনিমাম 512 GB এসএসডি নেয়, মিনিমাম, তাই তো? তো তোমরা দেখো এসএসডি 512 GB, র্যাম 32 GB, এগুলো মিনিমাম ইউজ হয়, তাই তো? কিন্তু হোয়ার এই যে মাইক্রো কন্ট্রোলারটা আমরা বলছি,
যেটা আমরা আর্ডিনোতে ইউজ করছি, সেটার জন্য তোমাদেরকে বলছি মেমোরি কত জানো? ফ্ল্যাশ মেমোরি 32 KB, ঠিক আছে? র্যাম কত? 2 KB, ঠিক আছে? তো মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মাইক্রো প্রসেসর মেমোরি আছে, এটা সত্য, কিন্তু এর যে স্কেলিংটা, যে ক্ষমতাটা, সেটা আমাদের অ্যাকচুয়াল কম্পিউটার থেকে অনেক কম। তাই জন্যই দেখো একটা আর্ডিনোর যে বোর্ড, অরিজিনাল বা জেনুইন যে বোর্ড, সেটা 2000 টাকাতেই পাওয়া যায়, হোয়ার একটা কম্পিউটারের দাম আমাদের 20 থেকে 30 হাজার টাকা পড়ে যায়। বুঝতে পারলে তো? তো তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরের ডিফারেন্সটা কোথায়, ঠিক আছে? এবার তোমাদের কথা হচ্ছে, তাহলে মাইক্রো কন্ট্রোলার কেন ইউজ করবো? মাইক্রো প্রসেসর ইউজ করবো সব জায়গায়, তাই না? কিন্তু দেখো, কোথায় আমরা মাইক্রো কন্ট্রোলার ইউজ করবো? আমাদের বাড়িতে রেফ্রিজারেটর আছে, আমাদের বাড়িতে ধরো ওয়াশিং মেশিন আছে, বা ধরো মাইক্রোওয়েভ ওভেন আছে, অথবা এয়ার কন্ডিশনার আছে, ঠিক আছে? এই যে ইকুইপমেন্ট গুলো আছে, এই ইকুইপমেন্ট গুলোতে একটা প্রোগ্রাম করা আছে, যে ধরো আমি এয়ার কন্ডিশনে বলছি 24 ডিগ্রি সেন্টিগ্রেড করতে, আমি রিমোট দিয়ে প্রেস করলাম, ও বুঝবে কি করে যে 24 করতে হবে? রিমোট তো ইনপুট দিয়ে দিল। ওর মধ্যে একটা মাইক্রো কন্ট্রোলার আছে, যে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে প্রোগ্রাম করা আছে যে ইউজারের থেকে যদি তুমি 24 ইনপুট পাও, তাহলে তুমি 24 ডিগ্রিতে রিচ করো, ঠিক আছে? এবার তুমি বলো, একটা এসির দাম 50,000 টাকার কাছাকাছি, তাই তো? সেখানে যদি আমরা মাইক্রো কন্ট্রোলারের জায়গায় যদি আমরা মাইক্রো প্রসেসর বেস যদি কোনো সিস্টেম দিতাম, তাহলে কি হতো? এসির দাম আজকে 80 থেকে 90 হাজার টাকা হয়ে যেত, তাই না? আর তার মধ্যেও এসির দেখো যে সাইজটা আছে, তার মধ্যে ইলেকট্রনিক্সটা অনেক ছোট, কিন্তু একটা অ্যাকচুয়াল মাইক্রো প্রসেসর বা মেমরি বা কম্পিউটার যেটা আমাদের বাড়িতে থাকে, সেটা অনেক বড় হয়, তাই না? তো সেক্ষেত্রে মাইক্রো প্রসেসর ইজ নট এ গুড চয়েস ফর ফর এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ অর ওয়াশিং মেশিন, তাই তো? তো যখন আমাকে খুব মিনিমালিস্টিক কোনো জিনিস করতে হবে, তখন আমরা কি করব? মাইক্রো কন্ট্রোলার ইউজ করব, ঠিক আছে? যখন আমরা কোনো হেভি জিনিস করতে হবে, তখন আমরা কি করব? মাইক্রো প্রসেসর ইউজ করব। বোঝা গেল? আমরা যে কোর্সটা করছি আর্ডিনোর, সেখানে আমরা কি ইউজ করছি? মাইক্রো কন্ট্রোলার। ওকে? আর্ডিনোর মধ্যে যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, সেই মাইক্রো কন্ট্রোলারটার নাম কি? সেটার নাম হচ্ছে অ্যাটমেগা 328P। ওকে? এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আর্ডিনোর মধ্যে যেটা আছে। ওকে? এই মাইক্রো কন্ট্রোলারের মেমরি কত বললাম তোমাকে? 32 KB, র্যাম 2 KB, আর ইপ্রম থাকে 1 KB। এগুলো আমি আজকের ক্লাসের লাস্ট স্লাইডে তোমাদেরকে বলবো, যে আর্ডিনোর স্পেসিফিকেশন গুলো তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ডিফারেন্সটা কি। ওকে? এবার আমরা যাব হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আর্ডিনোর যে বোর্ড মার্কেটে আছে, সেটা আমরা এখন দেখবো। তো এই স্লাইডে আমরা দেখবো যে মার্কেটে কি কি আমাদের আর্ডিনোর বোর্ড আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে অলরেডি বললাম যে এতক্ষণ যে ডিসকাশনটা চললো, সেটা কি? আর্ডিনো ইউনো R3 যে বোর্ডটা, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক বোর্ড। আমরা যখনই এই আর্ডিনোর বোর্ড দিয়ে প্রজেক্ট শুরু করি, তখন আমরা শুরু করি হচ্ছে আর্ডিনো ইউনো R3 দিয়ে। ওকে? এটা হচ্ছে বেসিক পার্ট। এর যখন আমরা অর্ডিনো R3 শিখে যাব, তারপরে আমরা নিজেদের ইউজ কেসের উপরে ডিফারেন্ট বোর্ড ইউজ করতে পারি, যেমন অর্ডিনো মেগা ইউজ করতে পারি, ন্যানো উইথ USB32 এই বোর্ডটা ইউজ করতে পারি, ইউনো R4 অথবা লিওনার্দো। এছাড়াও আরো 15 থেকে 20 রকমের বোর্ড আছে, অনেক বেশি আছে, যেটা এই স্লাইডে বলা পসিবল নয়, ঠিক আছে? তোমরা যে ক্লাস করছো, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখন ইউনো R3, ঠিক আছে? যখন এই কোর্সটা শেষ হবে, তারপরে হয়তো আমি তোমাদেরকে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী নতুন বোর্ড আমি শুরু করব। ওকে? এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনো R3 সাথে সাথে অর্ডিনো মেগা আছে, তাই না? এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে মেগার কি দরকার? দেখো, ইউনো R3 আর মেগার মধ্যে মেন যে ডিফারেন্সটা আছে, সেটা হচ্ছে, দেখো এখানে যে কটা পিন আছে আমার কাছে অর্ডিনো ইউনো R3 তে, মেগাতে দেখো অনেক বেশি আছে, তাই না? ইউনো R3 আর মেগা এক্স্যাক্টলি এই পোর্শনটুকু লেফট সাইডটা কিন্তু এক্স্যাক্টলি সেম। এই রাইট সাইডটাতে দেখো একটু আলাদা আছে, মানে রাইট সাইডে আমার এক্সট্রা পিন আছে এখানে, যেটা আমরা অনেক বেশি পরিমাণে গ্যাজেটস বা সেন্সার আমি এখানে অ্যাড করতে পারি। ওকে? এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ কি? মেগাতে আমার র্যাম বা স্টোরেজ অনেক বেশি উইথ রেসপেক্ট টু অর্ডিনো ইউনো R3। ওকে? এটা ইউনো R3 এর সাথে মেগার ডিফারেন্স। বোঝা গেল তো? তো তোমরা যদি ইউনো R3 শিখে যাও, তাহলে তোমরা মেগাটা ইজিলি ইউজ করতে পারবে। বোঝা গেল? এবার দেখো ইউনো R4, তাই না? আমরা যে ইউনো R3 ইউজ করছি, এখানে কিন্তু কোনো ব্লুটুথ বা ওয়াইফাই কিন্তু কিছু নেই, তাই না? ইউনো R4 এর মধ্যে কিন্তু ওয়াইফাই আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই লেখা আছে। এছাড়াও দেখো এর মধ্যে বিল্ট ইন এলইডি মডিউল আছে, যার মধ্যে আমরা এলইডি দিয়ে
লাইটটাকে অন অফ করতে পারবো বা নিজের মতো প্যাটার্ন তৈরি করতে পারবো। ঠিক আছে, এরপরও ধরো পিন আমার দরকার পড়ছে না, ওয়াইফাই আমার দরকার পড়ছে না, এছাড়াও যদি তুমি যেতে চাও অন্য বোর্ডে, তাহলে আমরা লিওনার্দো ইউজ করতে পারি। ঠিক আছে, লিওনার্দো বা আরো যে বোর্ডগুলো আছে, এইগুলোতে কি আছে, ফাস্টার প্রসেসিং পাওয়ার হতে পারে বা মেমোরি বেশি হতে পারে। ঠিক আছে, বা তার সাইজের উপর ডিপেন্ড করে আমরা এগুলো ইউজ করব। এখানে দেখো, ন্যানো উইথ ESP32 যে বোর্ডটা আছে, এটা কিন্তু একদমই ছোট বোর্ড। এখানে হয়তো ছবিটা একটু জুম করে আছে, বাট এই বোর্ডটা একদম ছোট। এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা কোথায় ইউজ করবো আমরা, যখন আমাদের প্রজেক্টে খুব সাইজটা অনেক ছোট করতে হবে, তখন আমরা যাবো হচ্ছে ন্যানো উইথ ESP32। এর আরেকটা অ্যাডভান্টেজ কি, এর একটা অ্যাডভান্টেজ দেখো এখানে, এটাতে ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, দুটোই আছে এর মধ্যে। ঠিক আছে, তো কোনো প্রজেক্টে যদি তোমার ওয়াইফাই বা ব্লুটুথ দুটোই দরকার হয়, তাহলে আমি কার সাথে যাবো, ন্যানো উইথ ESP32 তে যাবো। ঠিক আছে, আর একটা ডিফারেন্স দেখতে পাবে তুমি এখানে, এই লিওনার্দোতে আর ইউনো আর পরে তুমি দেখতে পাবে এখানে কিন্তু মাইক্রো ইউএসবি আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার ইউএসবি টাইপ বি নেই। ঠিক আছে, এখানে আমি কি ইউজ করতে পারবো, মাইক্রো ইউএসবি ইন্টারফেস ইউজ করতে পারবো, যেটা ফার বেটার দেন ইউএসবি। বোঝা গেল? তো তোমরা আশা করি বুঝতে পারছো যে বিভিন্ন বিভিন্ন ডিফারেন্স ইউজ কেসের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা আমার আরডিনোর বোর্ড আছে। ঠিক আছে, তো আমরা স্টার্ট করব, শিখবো হচ্ছে আমরা ইউনো R3 দিয়ে। কেন, ইউনো R3 হচ্ছে বেসিক। যখন আমরা ইউনো R3 শিখে যাব, তার মানে কি আমরা অলরেডি 50% জেনে গেলাম। এরপরে আমরা বাকি যে 50% আছে, সেটা আমরা আস্তে আস্তে বিভিন্ন বোর্ড দেখে 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 শিখবো নিজেদের ইউজ কেসের উপরে। বোঝা গেছে তো? নাও দ্য নেক্সট লাইন। এবার এটা আমরা তোমাদেরকে বললাম যে কি কি ডিফারেন্ট ডিফারেন্ট বোর্ড আছে। এবার তোমাকে দেখাবো যে আরডিনো ইউনোর মধ্যে কি কি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। দেখো, মার্কেটে তোমরা এরকম প্রত্যেকটাই কিন্তু, এখানে যা যা তুমি দেখতে পাচ্ছ, এখানে 5টা আমি বোর্ড দেখাচ্ছি, এই 5টা বোর্ডে কিন্তু ইউনো R3, 5টাই। এখানে আরডিনো ইউনো R3 5টা বোর্ডে কিন্তু সেম ফাংশন, সেম পিন কনফিগারেশন, ইভেন সেম ডাইমেনশন। ঠিক আছে, সেম মাইক্রো কন্ট্রোলার দিয়ে। তাহলে এই 5টা বোর্ডের কাজ কি? এই 5টা বোর্ডের মধ্যে একমাত্র জেনুইন যে বোর্ড, সেটা হচ্ছে এটা। মানে যেটা ইটালিতে তৈরি হয়। ঠিক আছে, ইটালিতে যে ম্যানুফ্যাকচারিং যে হাব আছে, সেখানে একমাত্র আরডিনো তৈরি হয়, যেটা এই ডিভাইসটা তৈরি করে। ঠিক আছে, আরডিনো ইউনো R3, এই গ্রিন কালারেরটা। বাকি যে বোর্ডগুলো দেখছো, এগুলো আইদার ক্লোন অর ডেভেলপার ভার্সন। ঠিক আছে, জাস্ট লাইক দেখো, এই যে বোর্ডটা দেখছো ব্লু কালারের, আমার কাছে এই বোর্ডটা আছে, এটা হচ্ছে ক্লোন ভার্সন। ঠিক আছে, মানে কি, এই বোর্ডগুলো রিয়েল অর্ডিনো বা জেনুইন অর্ডিনো বোর্ড নয়, কিন্তু এই বোর্ডগুলো অর্ডিনোর যে সফটওয়্যারটা আমি বললাম, আইডিই সফটওয়্যার প্রোগ্রামিং এর, সেই সফটওয়্যারটা এর সাথে কম্প্যাটেবল। মানে আমি সেই সফটওয়্যারটা দিয়ে এই বোর্ডটাকে প্রোগ্রাম করতে পারবো। আর এই বোর্ডের যে পিনগুলো আছে, সেই পিনগুলো এক্স্যাক্টলি সেম উইথ ইউনো R3। মানে আমি কি করেছি, এর মধ্যে একটা মাইক্রো কন্ট্রোলার রেখেছি, পিনগুলোকে সেম রেখেছি, দিয়ে আমি এর মধ্যে যে প্রোগ্রামটা করা আছে, সেটাকে আমি কি করেছি, ক্লোন করে নিয়েছি। বোঝা গেল তো? তো এইগুলোকে বলা হয় কি, ক্লোন বোর্ড। এই ক্লোন বোর্ডের মধ্যে দেখো, এটা হচ্ছে এসএমডি টাইপ বোর্ড, আর এটা হচ্ছে আমার নর্মাল আইসির বেস টাইপ বোর্ড। ঠিক আছে, জেনুইন যে অর্ডিনোটা আছে, সেই অর্ডিনো ইন্ডিয়াতে কারেন্টলি প্রাইস হচ্ছে 2200 টাকা মতো। ঠিক আছে, তাইওয়ানের কারেন্সি, তাইওয়ানে একটু দামটা বেশি, বাট ইন্ডিয়ার প্রাইস হচ্ছে 2200 টাকা। ওকে, যে ক্লোন বোর্ড যেগুলো আছে, এগুলোর দাম কত, তুমি এই বোর্ডগুলো 200 টাকা থেকে শুরু করে 600-700 টাকার মধ্যে তুমি পাবে। তাই না? এবার এই যে 200 থেকে 600 যে রেঞ্জটা তোমাকে আমি বললাম, এটা কিসের উপর ডিপেন্ড করছে, এগুলো এখানে যে কম্পোনেন্টস গুলো ইউজ হয়েছে, জাস্ট লাইক এই যে মাইক্রো কন্ট্রোলারটা ইউজ হয়েছে, এই যে ক্লকটা ইউজ হয়েছে, এখানে যে ইউজার ইউএসবি যে ইন্টারফেসটা ইউজ হয়েছে। ঠিক আছে, এই যে ডিভাইস আছে হার্ডওয়্যারে, সেই হার্ডওয়্যারের প্রাইস বা কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আমার গোটা বোর্ডের দাম কেমন। 200 টাকার বোর্ড হলে কি হবে, কোয়ালিটি চিপ হবে। 600 টাকার বোর্ড হলে কি হবে, কোয়ালিটি একটু ভালো হবে। ঠিক আছে, কিন্তু কোনোটাই কিন্তু এই বোর্ডের কাছাকাছি যাবে না। বোঝা গেল? আমরা জেনারেলি যখন প্রোগ্রামিং করব, তখন ট্রাই করব আমরা এই অরিজিনাল বোর্ড দিয়ে প্রোগ্রামিংটা করা। ঠিক আছে, কিন্তু ধরো কোনো প্রজেক্ট তৈরি হয়ে গেছে, সেটাতে আমার কোনো ডেভেলপমেন্ট করার দরকার নেই। ঠিক আছে, পার্মানেন্ট হয়ে গেছে, তখন তুমি মার্কেট থেকে একটা কম দামের একটা বোর্ড কিনে নাও 200 টাকা। কেন, এটা তো পড়েই থাকবে ওই প্রজেক্টের জন্য, ওটা তো বাকি কোথাও ইউজ হচ্ছে না। তো তাই জন্য ওখানে যেহেতু ইউজার ইনপুট আউটপুট সব ফিক্সড, তাই না, তো ওখানে রিস্ক কম ওটা বার্ন হওয়ার। তো তাই জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, যখন প্রজেক্ট করবে তখন এই বোর্ডটা ইউজ করো। যখন প্রজেক্ট সাকসেসফুল হয়ে যাবে, যখন তুমি ডাইরেক্টলি কোনো প্রোডাক্ট তৈরি করে ফেলবে, তখন তোমরা ইউজ করবে কি, এই ক্লোন বোর্ডগুলো ইউজ করো। বোঝা গেল তো?
এছাড়াও দেখো এখানে দুটো বোর্ড আছে, উপরে আছে, এটা হচ্ছে স্পার্ক ফান, একটা বড় কোম্পানি, ঠিক আছে, আরেকটা হচ্ছে সিডিউনো, এটা আরেকটা কোম্পানি। এরা দুজন বোর্ড তৈরি করে, স্পার্ক ফান আর সিডিউনো ব্ল্যাক বোর্ড আর রেড বোর্ড তৈরি করে। এই দুটো বোর্ড কিন্তু আরডুইনো বোর্ডের মতনই সেম কাজ করে, কিন্তু এই দুটো বোর্ডের কোয়ালিটি আরডুইনো বোর্ডের মতো এক্স্যাক্টলি সেম না হলেও কাছাকাছি বা তার থেকে ভালো, ঠিক আছে। আর এই যে বোর্ডগুলো আছে না, এই বোর্ডগুলো কি করে, এই বোর্ডটা আমার আরডুইনোকে তো ক্লোন তো করেছে পুরোপুরি, একদম ক্লোন করেছে, এর সাথে সাথে কিছু এক্সট্রা ফিচার্স দিয়েছে। জাস্ট লাইক দেখো, এই যে আরডুইনো বোর্ডটা আছে এখানে কিন্তু তুমি এই কানেক্টর গুলো দেখতে পাবে না, যেটা তুমি এই সিডিউনো বোর্ডে দেখো তিনটে কানেক্টর দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেটা তুমি এর মধ্যে নেই, ঠিক আছে। তো এই কানেক্টর গুলো একটা অ্যাডভান্টেজ আমার, যখন আমি সিরিয়াল কমিউনিকেশন বা I2C যে কমিউনিকেশনের যে ডিভাইস গুলো আছে যখন আমি কানেক্ট করবো, তখন তুমি ডাইরেক্টলি এখানে লাগিয়ে দাও, কিন্তু অর্ডিনোতে কি করতে হবে, আমাকে এই চারটে পিন ইউজ করতে হবে, বোঝা গেল তো। তো এইগুলো কিছু কিছু অ্যাডভান্টেজ আছে আমার এই বোর্ডগুলো ইউজ করার জন্য, ঠিক আছে, এই বোর্ডগুলো ইউজ করার জন্য। আর একটা অ্যাডভান্টেজ কি দেখো, এখানে যে ইউএসবিটা আছে এটা ইউএসবি টাইপ বি, কিন্তু এই যে সিডিউনো আর যে ব্ল্যাক স্পার্কফোনের যে ব্ল্যাক বোর্ডটা আছে, এখানে দেখো এখানে কি আছে, মাইক্রো এসবি আছে। তো তোমরা বুঝতেই পারছো যে এই যে মাইক্রো এসবি ইজ মাচ মাচ বেটার দেন ইউএসবি টাইপ বি। এটা হচ্ছে ইউএসবি টাইপ বি। আর আমরা যে পেন ড্রাইভে যে ইউএসবিটা ইউজ করি সেটা হচ্ছে কি, ইউএসবি টাইপ এ। ওকে, তো এগুলো তুমি বুঝতে পারলা যে আমার এই প্রত্যেকটা বোর্ডের পার্টিকুলার কিছু কাজ আছে, কখন কোনটা ইউজ করবো সে ডিপেন্ড করছে আমার উপরে, ঠিক আছে। আর অরিজিনাল কোনটা, অর্ডিনো ইউনিট থেকে এটা হচ্ছে লেটেস্ট অরিজিনাল ভার্সন, ঠিক আছে। এছাড়া ডেভেলপমেন্ট বোর্ড যদি চাও যেটা মাইক্রো এসডি থাকবে, তুমি তাহলে স্পার্কফোনের বোর্ড নিতে পারো অথবা সিডিউনোর বোর্ড নিতে পারো, ঠিক আছে। এই বোর্ডগুলোর যে কেনার যে লিঙ্ক সেটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমাকে সেখানে তোমরা বাই করতে পারো, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যখন ডেভেলপমেন্ট করবে সেখানে তোমরা ক্লোন বোর্ড ইউজ করো না, ঠিক আছে। ক্লোন বোর্ড তোমরা তখনই ইউজ করবে যখন কোনো প্রজেক্ট ডাইরেক্টলি করতে যাবে, প্রজেক্ট যখন প্রোটোটাইপ হয়ে গেছে, প্রজেক্ট সাকসেসফুল রান হয়ে গেছে, তুমি ডাইরেক্টলি কোনো ফাইনাল প্রোডাক্ট তৈরি করবে, তখন তুমি এই ক্লোন বোর্ডগুলো ইউজ করো, বোঝা গেল। এটা তো তোমাদেরকে আমি অলরেডি বললাম যে এসএমডি টাইপ অর্ডিনো আর নর্মাল বেস টাইপ অর্ডিনো, ঠিক আছে। এবার তোমরা, এবার আমি তোমাদেরকে বলবো যে পিন কনফিগারেশন অ্যান্ড টেকনিক্যাল স্পেসিফিকেশন। অলরেডি যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো পিন কনফিগারেশনটা আমরা পরের ভিডিওতে বলবো, যেখানে আমি অ্যাকচুয়াল জেনুইন অর্ডিনো বোর্ড আর ক্লোন অর্ডিনো বোর্ড আমার কাছে আছে দুটোই, এই দুটো বোর্ড দিয়ে আমরা দেখবো প্রত্যেকটা পার্টসের নাম কি আর প্রত্যেকটা পিনের কাজ কি, ঠিক আছে। আজকের এই ভিডিওর লাস্ট স্লাইডে আমি তোমাদেরকে দেখাবো যে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা কি, ঠিক আছে। এই যে অর্ডিনো বোর্ডটা আছে, এই অর্ডিনো বোর্ডে টোটাল 14টা ডিজিটাল ইনপুট আউটপুট পিন আছে, ঠিক আছে। এখানে যে পিন দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে 0 থেকে 13 পর্যন্ত, এটা ডিজিটাল আইও পিন বা ডিজিটাল ইনপুট আউটপুট পিন, ওকে। আর এইদিকে A0 থেকে A5 যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যানালগ ইনপুট পিন, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যানালগ পিনস, ঠিক আছে। আর এখানে ডিজিটাল পিনগুলোর মধ্যে 6টা পিন আছে পিডাব্লিউএম ক্যাপাবল। পিডাব্লিউএমটা কি সেটা আমি ক্লাসের মধ্যে পড়াবো যখন বেসিক ইলেকট্রনিক্সটা বোঝাবো, ঠিক আছে। তোমাদেরকে অলরেডি মাইক্রো কন্ট্রোলার পড়ানোর সময় বললাম যে এই যে অর্ডিনো বোর্ডটা আছে এর মধ্যে ফ্ল্যাশ মেমোরি কত আছে, 32 KB ফ্ল্যাশ মেমোরি আছে। এসরাম কত, 2 KB। যারা এসরাম জানো না, আমি আই বাটনে দিয়ে দেবো হোয়াট ইজ এসরাম অর ডিরাম, তোমরা ওটা দেখতে পারো, ঠিক আছে। এসরাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম, ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে এসরাম কত, 2 KB মাত্র, ঠিক আছে। ইপ্রম কি, ইপ্রম ইজ অলসো এ টাইপ অফ রম যেখানে ইলেকট্রিক্যালি ইরেজ করা যায়, ঠিক আছে। এগুলো এই ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চাইছো তারা তারা আই বাটন প্রেস করে দেখতে পারো, ঠিক আছে। এই যে অর্ডিনো বোর্ডটা আছে, এই অর্ডিনো বোর্ডের যে ইনপুট আউটপুট যে পিনগুলো আছে সেটা কত ভোল্টে কাজ করে, ইন জেনারেল 5 ভোল্টে কাজ করে, কিন্তু সেটাকে আমরা 3.3 ভোল্টও কাজ করাতে পারি, ঠিক আছে। ইনপুটগুলোকে চেঞ্জ করতে পারি, ওটা পরে তোমাদেরকে দেখাবো কি করে করতে হয়। আর অর্ডিনো বোর্ডকে দেখো, এখানে একটা ইউএসবি টাইপ বি আছে এটা, আর এটা আছে একটা এক্সটার্নাল পাওয়ারকে কানেক্ট করার জন্য একটা পোর্ট আছে। যদি আমরা এই পোর্টে কানেক্ট করি পাওয়ারকে, তাহলে আমি কত পাওয়ার দিতে হবে, 7 থেকে 12 ভোল্ট, ঠিক আছে। আমাদেরকে অর্ডিনোকে কাজ করানোর জন্য 7 থেকে 12 ভোল্টকে দিতে হবে। ইন জেনারেল যদি আমরা পাওয়ার বাইরে থেকে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা নর্মালি 9 ভোল্ট দিই, ঠিক আছে। তার বেশি যদি দিই তাহলে কি হবে, এখানে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি আছে, লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর আইসি, এটা গরম হয়ে যাবে, ওকে। তো এক্সেস হিট করিয়ে তো লাভ নেই না, এটা এটা তো বোর্ডের লাইফ টাইম কমবে। আর এখানে দেখো ডিসি কারেন্ট পার আইও পিনস, এটা কত আছে, 20 mA। তার মানে হচ্ছে আমার এখানে যে ইনপুট আউটপুট যে পিনগুলো আছে সেই পিনগুলো আমাকে 20 mA এর বেশি কারেন্ট দিতে পারবে না, ঠিক আছে।
তো আমার যদি 100 মিলি অ্যাম্পের কারেন্টের দরকার পড়ে, তখন কিন্তু আর আমি ইউনো আর3 ইউজ করতে পারবো না। তখন আমাকে এই ডিফারেন্ট অর্ডিনোর বোর্ড ইউজ করতে হবে, যেখানে আমার আউটপুট কারেন্ট কি হবে, ইউনো আর3 থেকে বেশি হবে। বোঝা গেছে তো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি অর্ডিনো জিনিসটা কি, তার বেসিক পার্টটা কি, মাইক্রো কন্ট্রোলার কি, আর পিন কনফিগারেশনের পরের দিন তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো। ওকে, তো এটা হচ্ছে বেসিক্স অফ অর্ডিনো। ঠিক আছে, তো পরের ক্লাস থেকে আমরা করবো হচ্ছে পিন কনফিগারেশন, আর তারপরে দেখবো আমরা কনসেপ্ট অফ ইলেকট্রনিক্স। বাই দ্য ওয়ে, একটা কথা, যাদের কাছে এখন অর্ডিনো নেই, ঠিক আছে, তারাও এই কোর্সটা করতে পারো, কোনো প্রবলেম নেই। তাদের জন্য বলছি আমি তোমাদেরকে সিমুলেশন একটা অ্যাপ আছে, যেটা আমি তোমাকে শিখিয়ে দেবো সিমুলেশন করা, সেটার নাম হচ্ছে টিঙ্কার ক্যাড। ঠিক আছে, আমি পরের ভিডিওতে যখন আমি পিন কনফিগারেশনটা বলবো, তখন তোমাদেরকে আমি কিছু কিছু বেসিক এক্সাম্পল দেখাবো। ঠিক আছে, ধরো এলইডি কে অন করা বা এলইডি কে ফেড করা, ঠিক আছে, তখন আমি টিঙ্কার ক্যাড দিয়ে তোমাদেরকে দেখাবো কি করে টিঙ্কার ক্যাড ইউজ করে আমরা এই অর্ডিনোর কোর্সটা করতে পারি। ঠিক আছে, তার জন্য তোমাকে রিয়েল লাইফে কোনো অর্ডিনো বোর্ড কিনে আনতে হবে না। ওকে, আর তার সাথে সাথে আমি একই সাথে আমি সাইড বাই সাইড টিঙ্কার ক্যাডেও করবো, আবার আমি অর্ডিনো রিয়েল লাইফ বোর্ডেও করবো। আমি অলরেডি অর্ডিনোর বোর্ড কিনে এনেছি মার্কেট থেকে, সেই বোর্ড দিয়েও আমি অলরেডি তোমাদের প্রজেক্টটা করে দেখাবো। ঠিক আছে, তো এখানে আমরা টিঙ্কার ক্যাড আর অর্ডিনোর বোর্ড দুটোই আমরা ইউজ করবো। তো যাদের কাছে অর্ডিনোর বোর্ড নেই, তারা সিমুলেশন দিয়ে করতে পারবে। ঠিক আছে, আর তোমাদেরকে বলি, দেখো এই যে অর্ডিনোর যা যা আমি তোমাদেরকে পড়ালাম বা যা যা আমি নিজে পড়েছি, সব কিন্তু আমরা অর্ডিনোর ওয়েবসাইট থেকে পড়েছি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে অর্ডিনোর ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা অর্ডিনো সম্বন্ধে আমরা জানতে পারবে। ঠিক আছে, দেখো আলটিমেটলি অর্ডিনো বানিয়েছে ওরা, তো ওরা সব থেকে বেশি জানে। তো ওদের যে ওয়েবসাইটটা আছে সেখানে সব কিছু আছে। তো তোমাদের কাছে যদি টাইম থাকে, তাহলে তোমরা সেই ওয়েবসাইট দেখতে পারো, সেখান থেকেও তোমরা শিখতে পারো। ওকে, so that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.